नमस्कार। श्रीमद्भागवत गीता सप्तम अध्याय विज्ञान योग श्लोक 21। श्लोकटी पाठ करবার পূর্বে একটি রিকোয়েস্ট, যদি আপনাদের আমার পাঠগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এবং আগামীতে কি শুনতে চান সেটাও জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো পাঠ করার জন্য। এখন শ্লোক 21। जो जो जं जं तनुं भक्त श्रद्धया चोतुमिच्छति तस्य तस्याचलं श्रद्धां तमेव विदधाम्यहम्। অনুবাদ: পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখন কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি, যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয়। তাৎপর্য: ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন, তাই কেউ যদি জড় সুখ ভোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না, বরং তিনি তাদের জড় বাসনা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে সর্বশক্তিমান ভগবান কেন জীবেদের জড় জগৎকে ভোগ করার সুযোগ প্রদান করে মায়ায় ফাঁদে পতিত হতে দেন। এর উত্তর হচ্ছে, পরমাত্মা রূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো অর্থই থাকতো না। তাই তিনি প্রতিটি জীবকে তাদেরই ইচ্ছানুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বাতন্ত্র্য দান করেন। কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ্গীতাতে পাই, সব কিছু পরিত্যাগ করে তার শরণাগত হতে হবে। মানুষ যদি তা করে তাহলে সে সুখী হতে পারে। জীবাত্মা ও দেবতা উভয়ই পরমেশ্বর ভগবানের ইচ্ছার অধীন, তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পূজা করতে পারে না এবং দেবদেবীরাও ভগবানের ইচ্ছা ব্যতীত বরদান করতে পারেন না। যেমন বলা হয়ে থাকে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা ব্যতীত একটি তৃণও নড়ে না। সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরা বৈদিক নির্দেশ অনুসারে দেবোপাসনা করে থাকে। বিশেষ কোনো বিষয়ের বাসনা করে একজন মানুষ বিশেষ কোনো দেবতার উপাসনা করে, যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য উপাসনা করে, বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করে এবং সুন্দরী শ্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিবপত্নী উমার পূজা করে। এভাবে বৈদিক শাস্ত্রে বিভিন্ন দেবতাদের বিভিন্নভাবে পূজা করার বিধান দেওয়া হয়েছে। আর যেহেতু বিশেষ কোনো জীব কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষী হয়, তাই ভগবান তাদের অন্তরে সেই অভিলাষ পূর্ণ করার ব্যগ্রতা প্রদান করে বিশেষ বিশেষ দেবদেবীর উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীদের কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয়। বিশেষ কোনো দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানেরই দ্বারা নির্দিষ্ট হয়। দেবদেবীরা জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারেন না। জীবের অন্তরে পরমাত্মা রূপে বিদ্যমান শ্রীকৃষ্ণই মানুষকে দেবোপাসনায় অনুপ্রাণিত করেন। দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ, তাই তাদের কোনোই স্বতন্ত্রতা নেই। বেদে বলা হয়েছে, পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়ে বিরাজ করেন, তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন। দেবতা ও জীবাত্মা উভয়ই ভগবানের ইচ্ছার অধীন, কেউ স্বাধীন নয়। ধন্যবাদ।